আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আপনারা জানেন যে সম্প্রতি সময় মালয়েশিয়াতে কিন্তু রোড অ্যাক্সিডেন্টে 4জন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করে জায়গায়। এখন দুঃখের বিষয় এটা হচ্ছে তারা 4জন সদস্যই কিন্তু একই ফ্যামিলির, তাদের ব্রাহ্মণবাড়িয়া তাদের জেলা আর কি। এখন কথা হলো, সম্প্রতি সময় মালয়েশিয়ার একটা ওয়েবসাইটে সবচেয়ে বেশি যে দেশের অ্যাক্সিডেন্টের রেকর্ড উঠে আসছে সেটা হচ্ছে বাংলাদেশ। মালয়েশিয়াতে সবচেয়ে বেশি যারা অ্যাক্সিডেন্ট করে তাদের মধ্যে রেকর্ড অনুযায়ী সবচেয়ে বেশি বাংলাদেশি লোকজনদের কথা বলা হচ্ছে। এখন বাংলাদেশিরা আপনারা জানেন যে মাঝে মাঝে কিন্তু খবর শোনা যায় যে এখানে অ্যাক্সিডেন্ট করছে, ওখানে অ্যাক্সিডেন্ট করছে, এই গাড়ির সাথে ধাক্কা লাগছে, অমুক গাড়ির সাথে ধাক্কা লাগছে। আপনারা জানেন যে কিছুদিন আগেও কিন্তু একটা প্রাইভেট কার ধাক্কা মারে একদম বাংলাদেশের, সেই ঘটনাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আইছে। আপনারা যারা নতুন আর কি, যারা মালয়েশিয়া সম্পর্কে একদমই কম ধারণা জানেন, আপনারা যারা সাইকেল ব্যবহার করেন অবশ্যই আপনারা সবসময় সাবধানতা অবলম্বন করবেন। কারণ সাইকেলে যাতায়াতের সময় সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয় বাংলাদেশিরা। আর 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশিরা সবচেয়ে বেশি যে চলাচল করে রোড ক্রস হইতে, রোড পারাপারের সময় আরও বেশি অ্যাক্সিডেন্ট ঘটে। আপনারা জানেন যে মালয়েশিয়াতে রোড বেশি, মানে চালান যে যাতায়াত যে ব্যবস্থা সেটা সবচেয়ে বেশি। মানে আপনার রোড পার হইতে হলেও অনেক সময় অনেক দেরি নিয়ে পার হইতে হয় এবং অনেক সময় নিয়ে পার হইতে হয়। এই জন্য আপনারা যারা নতুন আইছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ভাই। আমি অনেক বাংলাদেশি প্রবাসী দেখছি যারা কিনা আসলে মানে খুব তাড়াহুড়া করে রোড পার হয়ে যায়, সামনে মানে কোনো কিছু দেখে না আর কি, যে আসলে আমার সামনে পিছনে গাড়ি আছে কিনা। আর রোড পার হবার সময় অবশ্যই মালয়েশিয়াতে একটা নিয়ম আছে, রোড ক্রসিং, মানে যে রোড ক্রসিং আছে সেই সব জায়গা দিয়ে বিশেষ করে রোড পার হওয়ার জন্য তারা আহ্বান করে। এখন আমরা বাংলাদেশিরা তো আসলে কিছু দেখবো না, আমরা কিছু মানবো না। তো হ্যাঁ, আমাদের বাংলাদেশে যেরকম নিয়ম নীতি সেমিন্দে আমরা রোড পার হই, সেই জিনিসটাই আমরা মালয়েশিয়াতে অ্যাপ্লাই করি। আসলে এই জিনিসগুলো সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে না, তাহলে কিন্তু আপনি যখন তখন অ্যাক্সিডেন্ট হইতে পারেন, কারণ মালয়েশিয়ার গাড়িগুলো মিনিমাম আপনার 70, 80, 90, 100 এরকম স্পিড থাকে। ফাঁকা রাস্তা, যেহেতু মালয়েশিয়াতে ব্যাপক ফাঁকা রাস্তা, এরা স্পিডই গাড়ি চালায় আর কি। দেখা যাচ্ছে যে 2-1 সেকেন্ডের মধ্যে আপনার অ্যাক্সিডেন্ট হইতে পারে। এই কারণে অবশ্যই রাস্তা পারাপারের সময় সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে মালয়েশিয়াতে যারা নতুন আইছেন তারা আরও বেশি সাবধানতা অবলম্বন করবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যারা মালয়েশিয়াতে যারা অবৈধ আছি তাদের কিন্তু কোম্পানির ইন্স্যুরেন্স নাই, কোনো ইন্স্যুরেন্স নাই। অ্যাক্সিডেন্ট হইলে কিন্তু আপনার সমস্যা হবে ভাই। যাদের কিনা ইন্স্যুরেন্স নাই মালয়েশিয়াতে, যারা কিনা মেন কোম্পানির লোক না, ইন্স্যুরেন্সবিহীন লোক, তাদের সবচেয়ে বেশি সমস্যা হয়। আপনি কিন্তু সহজেই অ্যাক্সিডেন্ট হইলে মালয়েশিয়াতে কিন্তু আপনি সেবা নিতে পারবেন না। এই জিনিসটা খুবই খারাপ বিষয়। আপনার ইন্স্যুরেন্স থাকা লাগবে, আপনার বৈধ থাকা লাগবে, আপনার কাছে পাসপোর্ট থাকা লাগবে, আপনার কোম্পানি ডকুমেন্ট থাকা লাগবে, তারপরে কিন্তু আপনার হসপিটালগুলো সেবা দেবে। আর যদি এই ডকুমেন্টগুলো যদি না থাকে, অন্য কারো ডকুমেন্ট নিয়ে তারপরে কিন্তু আপনার সেবা নেওয়া লাগে, আর এই ক্ষেত্রে অনেক টাকা খরচ হয়। সবসময় মাথায় রাখবেন এই বিষয়টা, যে কোনো রকম অ্যাক্সিডেন্টের যেন কবলে আপনি না পড়েন। আর যেটা আল্লাহ পাক লিখে রাখছে সেই ব্যাপারটা আলাদা ভাই। হ্যাঁ, কপালে যেটা লিখে রাখছে আল্লাহ পাক সেই ব্যাপার আলাদা, কিন্তু আপনি হামখেয়ালিতে জানে আপনার কোনো সময় অ্যাক্সিডেন্ট না হয়। কাজের সাইডে হোক, রাস্তা পারার সময় হোক, রুমে হোক, অথবা যেই জায়গায় কাজ করেন আপনি সেই জায়গায় সেফটির সহিত কাজ করবেন। এই বিষয়টা মাথায় রাখতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে। আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার এই জিনিসগুলো মাথায় রাখে না। আমরা মানে সেফটি ছাড়াই কাজকাম করি, সেফটি ব্যবহার করি না, হ্যাঁ, কারো কথা শুনি না। আমাদের কাজের সাইডে যে নিয়ম শৃঙ্খলা আছে এই জিনিসগুলো আমরা মানি না। এই কারণে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্টের শিকার হয় মালয়েশিয়াতে বাংলাদেশিরা। অবশ্যই সাবধান থাকবেন ভাই, কারণ কাজের সময় যদি আপনি মানে খামখেয়ালি করেন তাহলে কিন্তু আপনার একটা জীবনের ঝুঁকি থেকে যায়। আর সাধারণ একটা দুর্ঘটনা আপনার সারা জীবনের কান্না। আপনার ফ্যামিলি আছে, সব কিছু আছে, এইগুলো যদি আপনার সাধারণ একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো আপনার ফ্যামিলির আপনার ভরণ পোষণ, হ্যাঁ, এইগুলা খুবই অবস্থা খারাপ হয়ে যাবে। আর প্রবাসের মাটিতে অ্যাক্সিডেন্ট হইলে আরে ভাই কি অবস্থা যে হয়, এটা আমার নিজ চোখে আমি দেখছি। আমার এক কলিগের কি অবস্থা, মানে আপনার সময় দিতে পারবেন, সময় দেওয়া যায় না।
আপনার নিজেকেই সব কিছু করা লাগে, নিজেই। প্রবাসে যারা আছে তারা বুঝতে পারে। এই কারণে আপনার যারা নতুন অবশ্যই রোড পারাপারে সাবধান থাকবেন, আর কাজের সাইডে অবশ্যই সাবধান থাকবেন। ধন্যবাদ সবাই, আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।